السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मोहब्बत ने ज़बान कुले शबाई नबीर पे में पड़ी अल्लाहुम्मा सल्ली सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना. জসিম ভাইয়ের মা, সাঈদ ভাইয়ের মা, মাহফুজ ভাইয়ের মা, সাঈদ হুজুরের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আবু সাঈদ ভাইয়ের মা, মাহফুজ ভাইয়ের মা, সাঈদ হুজুরের মা, রফিক ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আল্লাহুম্মা
صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري أيدي لشاد مان ما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله لا إله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জন্নতে প্রবেশ করবে তারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا صدق الله المولان العظيم গোরস্থান চৌধুরীপাড়া ইসলামী যুবক পরিষদের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি মহোদয় জনাব মাওলানা মোহাম্মদ খালিদ হুসাইন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সম্মানিত খতিব গোরস্থান চৌধুরীপাড়া কেন্দ্রীয় মসজিদ গোরস্থান পরিবিলা লোহাগড়া চট্টগ্রাম, জনাব আলহাজ শাহ আলম চৌধুরী সাবেক মেম্বার গোরস্থান চৌধুরী বাড়ি বারাকাল্লাহু ফি হায়াতিহিমা। এতক্ষণ আলোচনা করলেন উস্তাজানা ও উস্তাদুল আরব ওয়াল আজম, খুসুসান উস্তাজি ফজিলাতুশ শেখ তাজুল উলামা শামসুল উলামা ফখরুল উলামা আদ-দক্তর জনাব মৌলানা মাহমুদুল হক উসমানী সাহেব খুবই চমৎকার সুন্দর সাবলীল ভাষায় আলোচনা করেছেন। আল্লাহ হুজুরের হায়াতে আমলে সবখানে বরকত নসিব করে দিন, জুড়ে বল আমিন। কথা বলেছেন মাদ্রাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেফজখানা এতিমখানা, মাননীয়
পরিচালক মহোদয়, জাতির পিতার নামে খ্যাত জনাব মুফতি মাওলানা ইব্রাহিম আল করিম সাহেব হাফাজাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দিগর নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, ডানে বামে যারা বসছেন সকলের নাম আমি জানি না, কিন্তু আল্লাহর কাছে অবশ্যই তারা সম্মানিত, এলাকার মধ্যেও তারা সম্মানিত। তাদের স্ব সম্মান শ্রদ্ধা স্বীকার করে সম্মান দিয়েই আমি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ সকল সম্মানিত মেহমানদেরকে কবুল করুন, জোরে বলুন আমিন। মুরব্বিয়ানে আযম, বারাদারান ইসলাম, তরুণ যুবক ভাই বন্ধুগণ, আজকের মাহফিলের উপস্থাপক, প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব মোহাম্মদ তানবীর, এবং যে যুবক পরিষদের উদ্যোগে মাহফিল হচ্ছে সেই যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চাগণ, প্রধানসীন পরম শ্রদ্ধেয় সম্মানিত আমার মা ও বোনেরা, বাংলাদেশের পার্বত্য অঞ্চলের পাশাপাশি বান্দরবনের কাছাকাছি এই গৌরস্থানের প্রিয় মুসলিম মুমিনুন মুত্তাকুন ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সালামের জবাব এবং আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মনে হচ্ছে খুব দুর্বল, যেহেতু বান্দরবান কাছাকাছি তো সেজন্য পাহাড়ি ঠান্ডা আপনাদেরকে বেশি পেয়ে গেছে, কয়েকদিন খানা খান নাই, দুর্বল হয়ে গেছেন। আওয়াজে মনে হচ্ছে আপনারা বেশি দুর্বল। ইমানের দিক থেকে দুর্বল নাকি খানার দিক থেকে দুর্বল বুঝতে পারলাম না। আমরা কি জবান খুলে আওয়াজ করতে পারবো না? সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, এখন তো আওয়াজ একটু হয়েছে, ব্যাটারি চার্জ আসছে, আরো আনতে হবে কোরআনের মহাব্বতে। সবাই কেমন আছেন? ভালো আছি, জবাবটা সুন্দর হয়েছে। কি বলতে হবে আগে? আলহামদুলিল্লাহ বলুন সবাই। ভালো রাখার মালিক কে? সেজন্য শুকরিয়া হবে কার? আবার বলতে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলতে হবে আগে, আলহামদুলিল্লাহ, তারপরে ভালো আছি। কারণ আল্লাহ যদি ভালো না রাখে পৃথিবীর কোনো শক্তি ভালো রাখতে পারে না। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ যে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, বসার সুযোগ দিয়েছেন, কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, সেজন্য মহাব্বত নিয়ে আবারও বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর দরবারে প্রশংসা আদায় করে, এটা যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা সরাসরি তাফসীরে চলে যাচ্ছি। তাফসীর হবে কোন কিতাব থেকে? কোরআন থেকে। বড় করে বলুন। সে কোরআন হচ্ছে কয় পারা? 30 পারা। আপনাদের কি বড় করে বলার উদ্দেশ্য এই নয় যে আমি বড় আপনারা ছোট, বরং আপনারাই বড় আমি ছোট। আমি দুর্বল, তো একটু সাহায্য করার জন্য, আপনারা একটু শক্তি যোগানোর জন্য বলতেছি। ওই যে ফাইগারা সব হাইয়া রে হাইয়া, একজনে হাইয়া বলে, সবাই বলে, তার মানে সবাই একসাথে বললে আল্লাহ খুশি হবে, শক্তি আসবে। আমি যেহেতু অসুস্থ দুর্বল, সেই জন্য আপনারাও একটু আমার সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হবে, মাহফিলটা জমজমাট হবে ইনশাআল্লাহ। শুধু আমি জ্ঞানী তা নয়, আপনারাও জ্ঞানী। আমরা শেয়ারিং পদ্ধতিতে কথা বলবো, কিছু বলবো আমি, কিছু আপনারা অ্যাড করে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ও দেখেন না জাতীয় সঙ্গীত পড়ে, একা বললে জাতীয় সঙ্গীত হয় না। কেউ যদি একা পড়ে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস, এটা কি জাতীয় সঙ্গীত হবে? জাতীয় সঙ্গীত সবাই মিলে পড়তে হবে। একজন বলবে আমার সোনার বাংলা, আরেকজন বলবে আমি তোমায় ভালোবাসি, এইভাবে করে জাতীয় সঙ্গীত।
সুতরাং আমরা কোরআন শরীফ শিখবো, জানবো সবাই মিলে জুলে ইনশাআল্লাহ। কোরআন শরীফ কয় পারা? 30 পারা। 1 2 3, 3 বার 2 হাত মারলে 30 হয়। 3 দশে। কোরআন শরীফের সূরার সংখ্যা হচ্ছে 114। কত? আজকে আমরা আলোচনা করব 18 নম্বর সূরা থেকে। সূরার নাম হচ্ছে সূরা কাহাফ। কাহাফ মানে হচ্ছে গুহা, গর্ত। পাশে বান্দরবন আছে না? বান্দরবনের বড় বড় পাহাড়ের ভিতর গর্ত আছে না, গুহা আছে না, পাহাড়ের গাড্ডা আর কি, সেটাকে আরবিতে বলা হয় কাহফুন। তো আল্লাহ গর্ত নিয়ে একটা সূরা নাজিল করেছেন, সূরাটার নামই হলো গর্তের সূরা কাহাফ। সূরাটির টোটাল আয়াত সংখ্যা হচ্ছে 110। কত? সূরার মধ্যে রুকু আছে টোটাল 12টি। 12 মাসে এক যুগ হয়, 12 মাসে এক বছর হয়। এই সূরাতে রুকু আছে 12টি। সূরাটি হচ্ছে মক্কি সূরা। মক্কি মানে রাসূলুল্লাহর হিজরতের আগে। বাংলাদেশের মানুষকে আমরা 2 ভাগ করতাম, 71-এর স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে। স্বাধীনতার আগের গুলোকে বলতাম কি? রাজাকার। স্বাধীনতার পরের গুলোকে মুক্তিযোদ্ধা। এরকম দেশের মানুষ ভাগ করে ফেলেছিলাম না? একটা পর্যায়ে ছিল ভাগ করে ফেলেছে, এবং সেটা নিয়ে শুধু বক্তব্য, সেটা নিয়ে শুধু স্লোগান। এখনও সেটা নিয়ে, সেই পুঁজি নিয়ে অনেকজন কিছু কিছু ফায়দা হাসিল করতে চায়। আমরা যদি চেয়ারে বসি, দেশ থেকে রাজাকার দূর করে দিব। জোরে বলো নাউজুবিল্লাহ। এই গুলি দিয়ে, এই বুলি দিয়ে অনেক দিন খাইছে, আবার নতুন করে খাইতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ এখন আর এটা খাবে না। বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে। তো মানুষ আগে 2 ভাগ ছিল, এগুলো আমরা ভুলে গেছি। এখন হচ্ছে মানুষ আবার 2 ভাগ। কি কি? 5ই আগস্টের আগে এবং পরে। পরেরগুলোকে কি বলা হয়? জেএনজি। জেএনজি মানে জেনারেশন, নিউ জেনারেশন, নতুন প্রজন্ম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত দিকে লক্ষ্য করে সূরাগুলোকে 2 ভাগে বিভক্ত করেছেন। কিছু হচ্ছে মাক্কি, কিছু হচ্ছে মাদানী। মাক্কি মানে হিজরতের আগের গুলোকে, মাদানী মানে হিজরতের পরের গুলোকে। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। এই সূরার 10, 11, 12, 13 4টা আয়াত নিয়ে আমরা আলোচনা শুনব। সূরাটার নাম সূরাতুল কাহাফ। সূরাটার নামকরণ করা হয়েছে 8 নম্বর আয়াত থেকে। আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। 9 নম্বর আয়াত থেকে আল্লাহ সূরাটার নামকরণ করেছেন কাহাফ। এটাকে তাফসীরের ভাষায় তাসমিয়াতুল কুল বি ইসমিল জুজ বলা হয়। একটা শব্দ দিয়ে পুরো সূরার নাম রাখা। তাহলে এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত আমরা তেলাওয়াত করলাম, সেখানে ঘোষণা করলেন ইজ আওয়াল ফিতিয়া। ইজ যেখানে থাকে, উস্কুরু মাহজুব থাকে। এটা তাফসীরের নিয়মে আমরা আলোচনা করতেছি। স্মরণ করো সেই সময়ের কথা, যখন যুবকরা আশ্রয় নিল। আওয়াল ফিতিয়াতু ইলাল কাহাফ, একটা গর্তের ভিতর। ফাকালু, যুবকরা বলল, রব্বানা আতিনা, হে আমাদের রব, আমাদের প্রভু, আতিনা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আমাদের জন্য রহমত নাজিল করুন। ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রশাদা, এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে সহজ পথ দেখান। ফাদরাবানা আলা আযানিহিম, এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে তারা শুইলেন, তাদের কানের মধ্যে ঘুম পাড়াইয়ে দিল। দরাবা ইয়াদরিব, বাবে ফাতাহা, বাবে সামিয়া, বাবে কারুমা, বাবে দরবা, বাবে নাসরা, 5টি মুজাররদের বাব আছে। সেখান থেকে দরাবা 2 নম্বর বাব। উলামায়ে কেরামরা বুঝবেন, এর অর্থ হচ্ছে প্রহার করা। কিন্তু এখানে দরাবা অর্থ হচ্ছে আল্লাহ কানের মধ্যে ঢেলে দিলেন ঘুম। ঘুম তো আসে চোখে, কিন্তু আল্লাহ কানে বললে কেন? ঘুম হলো 3 প্রকার। একটা ঘুম আপনি শোয়ার সাথে সাথে, 9 ঘুম 9 চেতন।
বাহির থেকে কে আসতেছে, কে কথা বলতেছে সব শুনতে পায়, কিন্তু চোখ বন্ধ। এটাকে আরবিতে বলা হয় সিনাতুন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আরেকটা হচ্ছে একটু একটু ঘুমে ধরতেছে, অনেক কিছু জানে অনেক কিছু জানে না, এটাকে বলা হয় নুআস। আরেকটা বলা হয় নাওম, যেটা মৃত্যুর কাছাকাছি। আর নাওম আখুল মাউত, ঘুম যাওয়া অবস্থায় কুলে করে তুলে নিয়েও জানে না, প্রচন্ড ঘুম। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদের কানের মধ্যে এত বেশি ঘুম দিলেন, গর্তের মধ্যে তারা ঘুম গেল সিনিনা আদাদা। অন্য আয়াতে আছে সালাসু মিয়াতিন সিনিন ওয়াজদাদু তিসা, 309 বছর ঘুমালেন। কয় বছর? 309 বছর। 9 বছর নয়, 309 বছর, একসাথে 309 বছর ঘুমালেন। কোন জাতি? আসহাবে কাহাফ। বলেন কোন জাতি? আসহাবে কাহাফ। এই আসহাবে কাহাফের ঘটনা নিয়ে এই সূরাটা নাজিল হয়েছে। সূরা শানে নুজুল। শানে নুজুল মানে যে কারণে সূরাটা নাজিল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা প্রশ্ন করলো তিনটা। মায়ের পেট থেকে ছেলে মেয়ে হয় কেন, ছেলে হয় কেন সন্তান, এবং যুলকরনাইনের ঘটনা, আসহাবে কাহাফের ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়ার জন্য আল্লাহ সূরাটি নাজিল করলেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে শুরু করলেন আলহামদু শব্দ দিয়ে। কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই আল্লাহ যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম আলহামদু দিয়ে সূরা নাজিল করেছেন 5টা। কয়টা? 1 নম্বর সূরা ফাতিহা আল্লাহ আলহামদুলিল্লাহ নাজিল করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নম্বর আল্লাহ আলহামদু দিয়ে সূরা নাজিল করলেন সূরাতুল আনআম, আলহামদুলিল্লাহিল্লাযী আলা খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। 3 নম্বর আল্লাহ সূরা কাহাফ নাজিল করলেন আলহামদু দিয়ে। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন সূরা ফাতির আলহামদু দিয়ে, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। 5 নম্বর আল্লাহ সূরা ফাতির নাজিল করলেন। 4 নম্বর সূরা সাবা, 5 নম্বর ফাতির, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে কয়টি সূরা নাজিল হলো আলহামদু দিয়ে? আরো জোরে, 5টি সূরা নাজিল হয়েছে। এটা হচ্ছে মাঝামাঝি সূরা, সূরাতুল কাহাফ। সূরাটার ফজিলত শুনুন। আল্লাহর হাবিব বলেছেন যে সমস্ত ব্যক্তিরা প্রত্যেক জুমাবার ছিলেন তো কিবার বলি আমরা? শুক্রবার বলি। এটা শুক্রবার নয়, এটা হচ্ছে জুমাবার। আল্লাহ বলেছেন জুমাবার। শুক্র একটা তারাকার নামে। আমরা তারাকার নাম বলবো নাকি আল্লাহ যেটা বলছে সেটা বলবো? আল্লাহ বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, বান্দা তোমাকে যখন ডাকা হবে জুমার দিন। আল্লাহ বলেছেন কি বার? জুমাবার। আমরা বলবে জুমাবার। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন জুমাবার দিন যারা এই সূরাটা তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। দাজ্জাল একটা মারাত্মক ভয়ঙ্কর একটা জীব, যেটা মানুষের মতো
কপালে কাফের লেখা থাকে কাফারা, তার ডান হাতে থাকবে দুজুক, বাম হাতে থাকবে বেহেশত। তিনি বেহেশত দেখাবেন, দুজুক দেখাবেন। যারা তার কথায় মুগ্ন হয়ে যাবে তারা জাহান্নামী হয়ে যাবে। যারা কথা মানবে না তাদেরকে তিনি হত্যা করবেন। সে হত্যা করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এই সূরাটা তেলাওয়াত করা দরকার। কিবারে? জোরে, আরো জোরে, জুমাবারে। কারণ জুমাবার ফ্রি সময় তো, অফিস আদালত বন্ধ থাকে, সেদিন আমরা কোরআন তেলাওয়াত করতে সহজ না কঠিন? সহজ। পুরা সূরা পড়তে না পারলেও কমপক্ষে 10 আয়াত। কত আয়াত? 10 আয়াত তেলাওয়াত করলে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে ওই বান্দাকে বাঁচাই দিবে। সুবহানাল্লাহ। শেষের 5টি আয়াত যারা রাত্রে ঘুম যাওয়ার সময় তেলাওয়াত করে, এই আয়াতগুলোর উসিলায় আল্লাহ তাদেরকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। আপনারা বলবেন না, আমি জানি, যেহেতু তাহাজ্জুদের অভ্যাস আমাদের নাই, সেজন্য হুজুর এগুলো বান্দরবন ওদিকে গিয়ে বলি না। আমরা তাহাজ্জুদ কিছু বুঝি না, এটা কি গরু ছাগল জীবজন্তু কিছু বুঝি না, আমরা কেন সুবহানাল্লাহ বলবো? না বুঝে আপনারা বলতেছেন না সুবহানাল্লাহ। কিন্তু যারা পৃথিবীতে ওলি হয়েছেন, গারেঙ্গার বড়জুর সুরুজুর সুনতি শাসাব, সব তাহাজ্জুদের বদৌলত হয়েছে। সেদিকে লক্ষ্য করা হলো, একবার বলুন দেখি সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ রমজান মাসে তাহাজ্জুদ পড়ি। অনেকে পড়ি কিনা? সেহরি খাইতে উঠলে তাহাজ্জুদ পড়ি। তাহাজ্জুদ নামাজ হচ্ছে শ্রেষ্ঠ নামাজ ফরজের পরে। যারা এই নামাজ পড়ে তাদের মর্যাদা অনেক বেড়ে যায় আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। সূরাতুল কাহফের শেষ আয়াতগুলো যারা পড়বে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله أكبر কয়টি আয়াত? 4টি আয়াত। বলুন কয়টি? দুনিয়ার কোন মুসলমান যদি এশারার নামাজের পরে এই সূরা 4টি আয়াত তেলাওয়াত করে ঘুমায় এবং নিয়ত করে আমি তাহাজ্জুদ নামাজ পড়ার সময় উঠবো ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আয়াতগুলোর ফজিলতে তাকে ঘুম থেকে জাগ্রত করে তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা নাযিল করলেন, শুরু করলেন আলহামদু দিয়ে। মানুষের জীবনের প্রথম শব্দ হলো আলহামদু। কি? নামাজ শুরু হয় কি দিয়ে? আপনারা নামাজ পড়েননি? কি দিয়ে নামাজ শুরু হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শুরু হয় কি দিয়ে? আলহামদু দিয়ে। বল কি দিয়ে? আরো জোরে। ফাতিহা শুরু হয় কি দিয়ে? আলহামদু দিয়ে। আমার ভাইয়েরা, মানুষ যখন কানা শেষ করে তখন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আল্লাহ বললেন তোমার কানার শেষে আলহামদুলিল্লাহ পড়ো। এই কানাগুলো যখন খাইলা, এই কানাগুলো হজম হবে, কিছু ময়লা বাথরুমে চলে যাবে, সেই বাথরুম সারার পরে তুমি আবারও পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি।
বাথরুমের পরে দোয়াটাও আলহামদুলিল্লাহ। আমরা তো দোয়া জানি না, শিখে নিতে হবে। বান্দা তোমার যখন গুম হয়েছে, বড় নিয়ামত। তোমার মতো কত মানুষ সিলেকশন কত ওষুধ খায়, ঘুমায়। আল্লাহ তোমাকে যে ঘুম দিয়েছে, ঘুম থেকে উঠে তারপরও দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহু আকবার বলেন। ঘুম থেকে উঠার পরে দোয়া আলহামদুলিল্লাহ, খানা খাওয়ার পরে দোয়া আলহামদুলিল্লাহ, বাথরুম সারার পরে দোয়াও আলহামদুলিল্লাহ। মানুষ যখন হাসি দেওয়ার সাথে সাথে কি পড়ে? আলহামদুলিল্লাহ। কারণ ব্রেনের মধ্যে ছোট ছোট রগ আছে, সেই রগগুলোতে যখন ময়লা জমে থাকে, রক্ত জমে থাকে, কোনো বিজ্ঞানী পরিষ্কার করতে পারে না। আল্লাহ একটা হাসি দিয়ে এত জোরে চাপ দিয়ে সব পরিষ্কার হয়ে যায়। এটা ব্রেনের জন্য বিরাট এক নিয়ামত হাসি, সুবহানাল্লাহ। সেই জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। বান্দার ওজন যে পাল্লা দিয়ে করা হয়, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে সেই ওজনের পাল্লা ভারী করে দেন কে? অপর হাদিসে আল্লাহ নবী বলেছেন, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আকাশ এবং জমিনের খালি জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আলহামদুলিল্লাহ বললে, আলহামদুল শব্দের ওজনে আল্লাহ সব কিছু পরিপূর্ণ করার সওয়াব দিবে। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। ও আমার ভাইয়েরা, এই সূরা থেকে আমরা শিক্ষা নিলাম, আমরা জীবনে প্রত্যেকটা কাজে শুরু করব আল্লাহর নামে। কার নামে? কানা শুরু করব কার নামে? ঘুম যাব কার নামে? টুপি পরিধান করব কার নামে? জুতা পরিধান করব কার নামে? দরজা খুলব কার নামে? দরজা বন্ধ করব কার নামে? অনুরূপভাবে মিছিল করব কার নামে? মিটিং করব কার নামে? জনসভা হবে কার নামে? যেই মুসলমান বক্তব্যের শুরুতে আল্লাহর নাম না নিয়ে হাজার বছরের অমুক নেতার নাম নেয়, সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? তোমার জীবন শুরু হবে আল্লাহর নাম দিয়ে, তোমার মিছিল শুরু হবে আল্লাহর নাম দিয়ে, তোমার মিছিল শুরু হবে আল্লাহর নাম দিয়ে, তোমার জনসভা শুরু হবে আল্লাহর নাম দিয়ে, তোমার জীবনের প্রত্যেকটা কাজ শুরু হবে আল্লাহর নাম দিয়ে। হাজার বছরের অমুকের নেতার নাম দিয়ে তুমি যে বক্তব্য শুরু করো, তুমি তো মুনাফিকি কাজ করতেছ। সেই হাজার বছরের অমুক নেতা তোমার জিহ্বা দেয় নাই, তোমার রক্ত দেয় নাই, শরীরে শক্তি দেয় নাই। যে আল্লাহ সব কিছু দিয়েছে সেই আল্লাহর নামে শুরু করতে হবে। ঠিক কিনা? মুসলমান যেই মিছিলে আল্লাহর নাম শুরু